অনেক বড় একটা বিলের মাঝখানে একটা পাগার দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় চাচা বড় বোয়াল মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলেছিলেন। এই জায়গাটায় প্রচুর পরিমাণে বড় বড় সাইজের বোয়াল মাছ আছে, 8 কেজি 10 কেজি সাইজের। সেই মাছগুলি ধরা হবে ইনশাআল্লাহ আজকে। একটা মাছ খোলা হচ্ছে এবং আরো একটি মাছ জালে, মাছটি চলে গেল দেখলেন। মাছটি জালের মধ্যে ভালোভাবে আটকায়নি এবং বড় মাছ হওয়ার ফলে মাছটি প্রচন্ড শক্তিশালী, তাই খুব সহজেই জাল থেকে ছুটে যেতে পেরেছে। অসংখ্য বড় বড় সাইজের মাছ ধরা হবে আজকে, বিশেষ করে বোয়াল মাছ ধরা হবে, কারণ এই জায়গাটায় যে বোয়াল মাছগুলি আছে সবগুলি পুরাতন বোয়াল। এই বিলটার মাঝখানে যে ছোট্ট পাগারটা দেখছেন, এই জায়গাটায় সব মাছগুলি এসে জমা হয় এবং শুকনো মৌসুমে পানি কমতে থাকলে সেই মাছগুলি ধরা হয়। মাশাআল্লাহ, আরো একটি মাঝারি সাইজের বোয়াল মাছ দেখতে পাচ্ছেন। যদিও আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে বড় বড় সাইজের 8 থেকে 10 কেজি 12 কেজি সাইজের বোয়াল মাছ ধরা, এবং সেই বোয়াল মাছগুলি এই জায়গাটায় আছে, কারণ এই জায়গাটায় পানি কখনোই শুকায় না, যার ফলে এই জায়গাটায় সেই বোয়াল মাছগুলি দিনের পর দিন থাকতে থাকতে বড় হয়ে গেছে। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কত বড় বড় সাইজের বোয়াল মাছগুলি ধরা হয়। এই জায়গাটায় যে বোয়াল মাছগুলি ধরা হচ্ছে সেই বোয়াল মাছগুলি মূলত নদীর বোয়াল। চারপাশে যখন বন্যার পানিতে থই থই করে, চারপাশে একদম প্লাবিত হয়ে যায়, তখন এই বোয়াল মাছগুলি নদী থেকে বিলে চলে আসে এবং বিলের মধ্যে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে পানি থাকে বর্ষার মৌসুমে। সেখান থেকেই মূলত এই বিলের মধ্যে মাছগুলি বড় হতে থাকে এবং মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা বোয়াল মাছ দেখছেন। প্রচুর বড় সাইজের বোয়াল মাছ, 8 থেকে 10 কেজি সাইজের হয়ে যাবে মাছটি। মাশাআল্লাহ, খুব সুন্দর তাজা বোয়াল মাছ। তো যেমনটি বলছিলাম যে চারপাশে যখন প্রচুর পরিমাণে পানি থাকে তখন এই মাছগুলি এই বিলের মধ্যেই বড় হতে থাকে এবং শুকনো মৌসুমে পানি কমে গেলে সেই মাছগুলি বিলের মধ্যে যে বড় বড় সাইজের পুকুর কিংবা অন্যান্য যে খালগুলি আছে সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকেই শুকনো মৌসুমে এই ধরনের মাছগুলি ধরা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারের বল, এবং এই বড় সাইজের মাছগুলি খুবই স্বাদের মাছ হবে। আপনারা যেমনটা জানেন, যারা বল মাছ খেয়েছেন, বিলের মাছ খেয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এগুলি স্বাদের মাছ, এবং মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা স্বাদের এবং কত সুন্দর মাছ। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ এই ধরনের অসংখ্য বড় বড় সাইজের বল মাছ ধরা হবে আজকে। কারণ এই জায়গাটায় চাচা আজকে জাল দিয়েছেন বড় সাইজের বল মাছ ধরার উদ্দেশ্যে, এবং চাচা হচ্ছে বল মাছ ধরার জন্য স্পেশালিস্ট। আরো একটি মাছ টানছে জালের মধ্যে, মাশাআল্লাহ, আরো একটি বড় সাইজের বল। বল মাছের কালার গুলি দেখছেন কত সুন্দর কালার। আসলে প্রাকৃতিক জলাশয় ছাড়া মাছের এই ধরনের কালার আশা করা যায় না, কারণ আপনারা যেমনটা বলেন মাঝে মধ্যে যে বল মাছ চাষ হয়, আসলে বল মাছ চাষ হয়, কিন্তু বল মাছ চাষ করলে বল মাছের কালার এত সুন্দর পাওয়া কখনোই সম্ভব না। মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ ধরা হচ্ছে দেখছেন, আরো অসংখ্য মাছ ধরা হবে, তাই অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই যে বল মাছগুলি দেখছেন, এই মাছগুলি স্থানীয় বাজারে খুবই চড়া দামে বিক্রি হয়, কারণ স্থানীয় লোকজন জানে এই মাছের স্বাদ এবং এই মাছের যে বলতে পারেন তেল যে পরিমাণ থাকে এই ধরনের বিলের মাছগুলিতে। তাই অবশ্যই আপনারা বাজারে গিয়ে মাছ কিনলে বিলের মাছ কেনার চেষ্টা করবেন, তার ফলে মাছের যে প্রকৃত স্বাদ আছে সেটি উপভোগ করতে পারবেন। আমাদের চাচা মূলত বল মাছ ধরার এক্সপার্ট। উনি প্রচুর পরিমাণে এই ধরনের বল মাছ ধরার ডাক পান। যে জায়গায় বড় বড় বল মাছ আছে অনেকেই ধরতে পারে না, সেই মাছগুলি মূলত চাচা গিয়ে ধরে দেন তার এই বিখ্যাত জাল দিয়ে। ওই জালটি মূলত বল মাছ ধরার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর বড় সাইজের মাছগুলি যখন জালে আটকায় এটি খুলে যাওয়ার চেষ্টা করে এবং যত বেশি ছটফট করে পানির নিচে তত বেশি জালের সাথে আটকে যায়। দেখতেই পাচ্ছেন মাছটি খুব সহজে খোলা যাচ্ছে না। মাছটি খোলার জন্য প্রচুর পরিমাণে জাল ছিঁড়ে দিতে হচ্ছে, এবং এই মাছের যে দাঁত, এই দাঁতের মধ্যে যদি হাত আটকে যায় তাহলে হাত একদম ছিঁড়ে যাবে। তাই অবশ্যই খুব সাবধানতার সাথে মাছ খুলতে হবে। দেখতে পাচ্ছেন আরো একটি মিরকা মাছ। জাল যখন দেয়া হয় তখন বল মাছের পাশাপাশি অন্যান্য মাছগুলিও জালের মধ্যে আটকে যায়, বড় মাছগুলি, যদিও সবগুলি আটকায় না। দেখতে পাচ্ছেন ভাইকে মাছটি খোলার জন্য বেশ বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে যে বড় মাছগুলি ধরা হয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন, বড় বড় কাতল মাছ, বল মাছ। এই যে জায়গাটায় মাছ ধরছে এই জায়গাটা মূলত লিজ নেই, এখানে বড়
নদের মাঝখানে যে লোকজনের পুকুর কিংবা যে পাগারগুলি আছে সেই পাগারগুলি হচ্ছে এনারা ঝাড় দিয়ে কাটাল দিয়ে বিভিন্নভাবে রাখেন যখন বন্যা হয়, এবং বন্যার পানি কমে গেলেই সেই বোয়াল মাছ এবং অন্যান্য মাছগুলি ঢুকে যায়। আরও একটি বড় মাছ জালের মধ্যে টানছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আরও একটি বিশাল বড় সাইজের বোয়াল মাছ। এই ধরনের বোয়াল মাছ দেখতে কার কার ভালো লাগে এবং এই ধরনের মাছ ধরার ভিডিও দেখতে কার কার ভালো লাগে তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং এতক্ষণ আমাদের ভিডিওটি যারা দেখলেন, বোয়াল মাছ খেতে কার কার ভালো লাগে এবং গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ ধরা কে কে দেখেছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।